একই পোস্টে থাকে, শেষ পর্যন্ত একই চেয়ারে একই বেঞ্চে একই জায়গায় থেকে তারা অবসরে কেন যাবে, আর কোনো কিছু না। আমরা এটাই বারবার বলছি যে তারা আমাদের সাথে সমতায় আসুক, তাদেরকে অবশ্যই সুযোগ করে দেবো। তারা যদি প্রতিযোগিতায় ঠিক যদি এখানে চাকরি পায় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়মচারে কোনোভাবেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। আপনি বিডিএসের দিকে তাকান, এমবিবিএসের দিকে তাকান, কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারদের দিকে তাকান, তারা কিন্তু উইথাউট কমপ্লিট এমবিবিএস দেয়ার ইজ নো ডক্টর, তারা ডাক্তার নামের আগে ডাক্তার উপাধি লাগাতে পারে না। তাহলে তারা বিএসসি এগ্রিকালচার ছাড়া কেমনে একটা এত বড় পোস্টে জন্য আবেদন করতে যাচ্ছে। আর আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ থাকা যাবে না। ওরা যাচ্ছে দশম গ্রেড থেকে নবম গ্রেডে আবার পদোন্নতি চাইতে। এরপর হচ্ছে দশম গ্রেডের জন্য যে চাকরি দেওয়াদের যে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য, এটা সবার জন্য উন্মুক্ত করতে হবে। এটা আমাদের তৃতীয় দাবি। আর চতুর্থ দাবিটা ইতিমধ্যে আমি বলেছি যে কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট স্নাতক ব্যতীত নামের আগে কৃষিবিদ লাগানো যাবে না। আর পঞ্চম হচ্ছে কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণের অধীনেই থাকতে হবে। ওরা চাচ্ছে আলাদা, কিন্তু এটা হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথেই থাকতে হবে। হ্যাঁ, মন্ত্রণালয়, এগুলো হচ্ছে আমাদের দাবি। আমাদের এই যে 5 দফা কর্মসূচি, এটা চলমান থাকবে, সেটা ইতিমধ্যে বলা হয়েছে। না, মুখোমুখি ওইভাবে অবস্থান আমরা নিতে চাচ্ছি না। তবে তারা যদি বলে তাহলে আমরা ভার্সিটি থেকে স্মারকলিপি দেওয়া হবে। ওরা যদি আসতে চায় তাহলে আমাদের মতো কম্পিটিটিভ এক্সাম দিয়ে আসুক। কৃষিগুচ্ছ পরীক্ষা একবার না 2বার দেওয়া যায়। প্রথমবার যদি তারা উত্তীর্ণ না হতে পারে তাহলে আবার দিয়ে চান্স পেয়ে আসুক। আর চান্স পাওয়া তো সবার জন্য ওপেন। আমরা পড়েছি, আমরা চান্স পেয়েছি, তারাও চান্স পেয়ে আসুক, তাদের জন্য ওপেন আছে, সমস্যা নেই। চান্স পেয়ে আসুক, তারপর পাবলিকালি তারা পড়বে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অযৌক্তিক দাবি তুলে ধরছে, যেগুলোর বিরুদ্ধে আমরা এখানে আসছি আজকে। আর এখানে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। মেন আসার উদ্দেশ্য ছিল আরেকটা, যে ওরা খামার বাড়ি ব্লকেট করে রাখছে, যে এই জিনিসটার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানকে জাস্ট করার জন্য এখানে আসছি। আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াইছি। আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় দাঁড়াইছিলাম, এবং ওদেরকে একটা নির্দিষ্ট টাইম দিলাম যে এই সময়ের মধ্যে তারা যাতে খামার বাড়ি ছেড়ে দেয়। হ্যাঁ, তারা ওই সময়ের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা এটাই বারবার বলছি যে তারা আমাদের সাথে সমতায় আসুক, তাদেরকে অবশ্যই সুযোগ করে দেবো। তারা যদি প্রতিযোগিতায় ঠিক যদি এখানে চাকরি পায় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা শুধুমাত্র এটুকুই বলতে চাইছি। একই পোস্টে থাকে, শেষ পর্যন্ত একই চেয়ারে একই বেঞ্চে একই জায়গায় থেকে তারা অবসরে কেন যাবে, আর কোনো কিছু না। আমি কি বুঝাতে পারলাম? আমি কৃষি ডিপ্লোমা পাস করে একই পোস্টে চাকরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত একই জায়গায় কেন আমি আবার চাকরি শেষ হবে? সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, আপনি প্রশাসনে বলেন, শিক্ষায় বলেন, চিকিৎসায় বলেন, সকল জায়গায় ধাপে ধাপে পদোন্নতি আছে, কিন্তু কৃষি ডিপ্লোমাদের কোনো পদোন্নতির জায়গা তারা রাখে নাই। তারা নতুন যে সেট আপ দিয়েছে, সে সেট আপে তাদের জায়গা ঠিক করেছে, কিন্তু কৃষি ডিপ্লোমার কোনো জায়গা তারা ঠিক করে নাই। তারা ওই বিভিন্ন খাতে খামড়ে রেখে তাদের অবহিত করবে, এটাই